একটি ছোট্ট ছেলে যাকে তার নিজের ভাইয়েরাই একটি অন্ধকার কুয়ায় ফেলে দিয়েছিল। একজন নির্দোষ যুবক যাকে অন্যায়ভাবে জেলে পাঠানো হয়েছিল। আর ভাবতে পারো, এই ছেলেটি একদিন হয়ে উঠেছিল পুরো মিশরের শাসক। কিন্তু জানো, সবচেয়ে অবাক করার বিষয় কি? সে কখনও আল্লাহর উপর ভরসা হারায়নি, আর প্রতিটি কষ্ট তাকে আরও উঁচুতে নিয়ে গেছে। আজকের গল্পটা শুনলে তুমি বুঝবে, আল্লাহর পরিকল্পনা সব সময় সেরা, সব সময়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন সাজিদ নূর ভয়েস। আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি ইসলামের ইতিহাসের সবচেয়ে হৃদয়স্পর্শী গল্পগুলোর একটি, ইউসুফ আলাহিসাল্লামের জীবনের অবিশ্বাস্য কাহিনী। একটি স্বপ্ন থেকে শুরু, একটি কুয়া, একটি কারাগার, আর শেষে রাজত্ব। এই গল্পে আছে ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, ধৈর্য, পরীক্ষা এবং আল্লাহর অপার রহমত। চলুন শুরু করা যাক ইউসুফ আলাইহিসসালামের জীবনের অবিশ্বাস্য গল্প। প্রাচীনকালের কথা। কানান নগরীতে বসবাস করতেন আল্লাহর একজন প্রিয় নবী, হজরত ইয়াকুব আলাইহিসসালাম। তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক, দয়ালু এবং আল্লাহ ভীরু একজন মানুষ। তার অনেক সন্তান ছিল, কিন্তু তাদের মধ্যে একজন ছিল খুবই আলাদা। সে ছিল হজরত ইউসুফ আলাইহিসসালাম। শিশু বয়স থেকেই ইউসুফ আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত সুন্দর, কোমল হৃদয়ের এবং বুদ্ধিমান। তার চেহারায় ছিল এক অদ্ভুত নূর, যা অন্য সবার থেকে তাকে আলাদা করে তুলত। তার পিতা ইয়াকুব আলাইহিসসালাম তাকে খুব বেশি ভালোবাসতেন। এই ভালোবাসা ছিল নিখুঁত, কিন্তু এই ভালোবাসাই একসময় হয়ে উঠেছিল পরীক্ষার কারণ। এক রাতে ছোট্ট ইউসুফ আলাইহিসসালাম একটা অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন আকাশে 11টি তারা, সূর্য আর চাঁদ সবাই তার সামনে সিজদা করছে। ভোর হতেই তিনি দৌড়ে গেলেন তার পিতার কাছে। আব্বা, আমি একটা আশ্চর্য স্বপ্ন দেখেছি। উত্তেজনায় কাঁপছিল তার কণ্ঠ। ইয়াকুব আলাইহিসসালাম স্নেহ ভরে বললেন, কি দেখেছ বাবা? ইউসুফ আলাইহিসসালাম বললেন, আমি দেখেছি 11টি তারা, সূর্য আর চাঁদ সবাই আমাকে সিজদা করছে। এই কথা শুনে ইয়াকুব আলাইহিসসালাম কিছুক্ষণ চুপ হয়ে রইলেন। তার মুখে গভীর চিন্তার ছাপ দেখা গেল, কারণ তিনি বুঝে গেছিলেন এটি কোনো সাধারণ স্বপ্ন নয়, এটি একটি বিশেষ ইঙ্গিত, আল্লাহর পক্ষ থেকে একটি ভবিষ্যদ্বাণী। তিনি মৃদু কণ্ঠে বললেন, হে আমার প্রিয় পুত্র, এই স্বপ্নটি তুমি তোমার ভাইদের কাছে বলো না। তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। ছোট্ট ইউসুফ আলাইহিসসালাম তখনও বুঝতে পারেননি কেন তার পিতা এমন কথা বলছেন, কিন্তু তিনি মাথা নেড়ে সম্মতি দিলেন। ইউসুফ আলাইহিসসালামের ছিল 11 জন ভাই, কিন্তু তারা সবাই তার প্রতি ভালোবাসাপূর্ণ ছিল না। তাদের মনে ধীরে ধীরে জন্ম নিয়েছিল হিংসা। তারা নিজেদের মধ্যে বলত, আমাদের বাবা ইউসুফ আর তার ভাইকে আমাদের চেয়ে বেশি ভালোবাসে, অথচ আমরা তো অনেক শক্তিশালী। একজন বলল, এই অবস্থা চলতে পারে না, ইউসুফকে সরিয়ে ফেলতে হবে। আরেকজন বলল, চলো তাকে হত্যা করি। কিন্তু একজন একটু নরম স্বভাবের ভাই বলল, না, হত্যা না করি, বরং তাকে কোনো গভীর কুয়ায় ফেলে দিই, কেউ না কেউ তাকে নিয়ে যাবে। সবাই এই পরিকল্পনায় রাজি হয়ে গেল। তারা সিদ্ধান্ত নিল আজই তারা এই কাজ করবে। ষড়যন্ত্রের শুরু। পরদিন তারা সবাই একসাথে বাবার কাছে গেল। আব্বা, আজ আমরা বাইরে খেলতে যাচ্ছি, ইউসুফকে আমাদের সাথে যেতে দিন না? ইয়াকুব আলাইহিসসালাম একটু চিন্তিত হয়ে বললেন, আমি ভয় পাচ্ছি তোমরা তাকে নিয়ে গেলে হয়তো কোনো ক্ষতি হয়ে যেতে পারে, আর আমি ভয় করি কোনো বাঘ তাকে খেয়ে ফেলতে পারে। তারা হেসে বলল, আমরা এতজন শক্তিশালী মানুষ থাকতে বাঘ তাকে খাবে, এটা কখনো সম্ভব না। অনেক অনুরোধের পর অবশেষে ইয়াকুব আলাইহিসসালাম রাজি হলেন। তিনি ইউসুফ আলাইহিসসালামকে বুকে জড়িয়ে ধরলেন। তার চোখে পানি চলে এলো। তিনি জানতেন কিছু একটা খারাপ ঘটতে যাচ্ছে, কিন্তু আল্লাহর উপর ভরসা ছাড়া আর কিচ্ছু করার ছিল না। অন্ধকারের দিকে যাত্রা। ইউসুফ আলাইহিসসালাম খুব খুশি মনে ভাইদের সাথে বের হলেন। তিনি জানতেন না এই যাত্রাই তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার শুরু। পথে যেতে যেতে ভাইদের আচরণ ধীরে ধীরে বদলে যেতে লাগল। তারা আর আগের মতো ভালো ব্যবহার করছিল না। একসময় তারা একটি নির্জন জায়গায় পৌঁছল, যেখানে একটি গভীর কুয়া ছিল।
হঠাৎ তারা ইউসুফ আলাইহিসাল্লামকে জোর করে ধরে ফেলল। তিনি ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, ভাইরা, তোমরা এটা কি করছো? কিন্তু তাদের হৃদয় তখন কঠিন হয়ে গিয়েছিল। তারা তাকে কুয়ার ধারে নিয়ে গেল। ছোট্ট ইউসুফ আলাইহিসাল্লাম কাঁদতে লাগলেন, আমাকে ছেড়ে দাও, আমি কিছুই করিনি। কিন্তু কেউ তার কথা শুনল না। তারা তার জামা খুলে নিল এবং তাকে কুয়ার ভেতরে ফেলে দিল। কুয়ার অন্ধকারে, গভীর কুয়ার অন্ধকারে পড়ে গেলেন ইউসুফ আলাইহিসাল্লাম। চারদিকে শুধু অন্ধকার, ভয় আর নিঃসঙ্গতা। কিন্তু ঠিক তখনই আল্লাহ তার কাছে ওহী পাঠালেন, প্রেরণা দিলেন। একদিন তুমি তাদের এই কাজের কথা স্মরণ করিয়ে দেবে, অথচ তারা তখন তোমাকে চিনবে না। এই কথাটি তার হৃদয়ে সাহস জোগাল। তিনি বুঝলেন আল্লাহ তার সাথে আছেন। মিথ্যা গল্প। ওদিকে ভাইরা তাদের পরিকল্পনা অনুযায়ী কাজ শেষ করে বাড়ি ফিরে গেল। তারা একটি মিথ্যা গল্প বানালো। তারা একটি ছাগল জবাই করে ইউসুফ আলাইহিসাল্লামের জামায় রক্ত লাগিয়ে নিয়ে এলো। রাতে তারা কাঁদতে কাঁদতে বাবার কাছে গিয়ে বলল, আব্বা, আমরা খেলছিলাম আর ইউসুফকে জিনিসপত্রের কাছে রেখে গিয়েছিলাম। হঠাৎ একটা বাঘ এসে তাকে খেয়ে ফেলেছে। ইয়াকুব আলাইহিসাল্লাম জামাটা দেখে বুঝে গেলেন এটা মিথ্যা, কারণ জামাটা ছেঁড়া ছিল না। তিনি কষ্টে ভেঙে পড়লেন, কিন্তু ধৈর্য ধরলেন। তিনি শুধু বললেন, তোমরা একটি মিথ্যা গল্প বানিয়েছ, তবে আমি ধৈর্য ধারণ করব আর আল্লাহর কাছেই সাহায্য চাইব। অন্ধকার কুয়া, কিন্তু আল্লাহর নূর। গভীর কুয়ার ভেতরে একা পড়ে আছেন ছোট্ট ইউসুফ আলাইহিসসালাম। চারিদিকে অন্ধকার, উপরে ছোট্ট আকাশের একটি বিন্দু, নিচে ঠান্ডা পানি, চারপাশে ভয়ঙ্কর নীরবতা। একটি ছোট শিশুর জন্য এর চেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি আর কি হতে পারে? কিন্তু এখানেই শুরু হল তার প্রকৃত শক্তির পরিচয়, ধৈর্য ও আল্লাহর প্রতি ভরসা, তাওয়াক্কুল। তিনি কাঁদলেন, কিন্তু ভেঙে পড়লেন না। তিনি একা ছিলেন, কিন্তু নিজেকে অসহায় মনে করেননি, কারণ তিনি অনুভব করছিলেন আল্লাহ তার সাথে আছেন। কয়েক ঘণ্টা পর সেই নির্জন জায়গা দিয়ে একটি কাফেলা যাচ্ছিল। তারা ছিল বাণিজ্যিক দল, যারা দূর দেশ থেকে পণ্য নিয়ে ভ্রমণ করছিল। তাদের একজন পানি তোলার জন্য কুয়ার পাশে এলো। সে দড়ি দিয়ে বালতি নামাল, কিন্তু যখন বালতি তুলল, সে অবাক হয়ে গেল। বালতির সাথে উঠে এলো একটি সুন্দর বালক। সে চিৎকার করে বলল, সুবহান আল্লাহ, এখানে তো একটা বাচ্চা ছেলে। কাফেলার সবাই দৌড়ে এলো। তারা ইউসুফ আলাইহিসসালামের মুখ দেখে মুগ্ধ হয়ে গেল। এমন সৌন্দর্য তারা আগে কখনো দেখেনি। তারা বুঝল এটি একটি সুযোগ। তারা তাকে নিজেদের কাছে রেখে দিল এবং গোপনে তাকে দাস হিসেবে বিক্রি করার সিদ্ধান্ত নিল। কিছুদিন পর তারা পৌঁছল মিশর দেশে, একটি সমৃদ্ধ ও শক্তিশালী রাজ্যে। সেখানে তারা ইউসুফ আলাইহিসসালামকে বিক্রি করে দিল খুবই কম দামে, কারণ তারা তাকে শুধু একটি পাওয়া জিনিস মনে করছিল। কিন্তু তারা জানত না, এই ছেলেটিই একদিন মিশরের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি হয়ে উঠবেন। মিশরের একজন প্রভাবশালী ব্যক্তি, যিনি রাজদরবারের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন, তিনি ইউসুফ আলাইহিসসালামকে কিনে নিলেন। তিনি তার স্ত্রীকে বললেন, এই ছেলেটিকে সম্মানের সাথে রাখো। হয়তো সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে সন্তান হিসাবে গ্রহণ করতে পারি। এইভাবেই ইউসুফ আলাইহিসসালাম প্রবেশ করলেন এক নতুন জীবনে, দাস হিসাবে নয়, বরং সম্মানিত একজন হিসাবে। সময় যেতে লাগল, ইউসুফ আলাইহিসসালাম বড় হতে লাগলেন। তার সৌন্দর্য আরও বৃদ্ধি পেল, সাথে সাথে তার জ্ঞান, বুদ্ধি এবং চরিত্রও। তিনি ছিলেন অত্যন্ত সত্যবাদী, পরিশ্রমী এবং আল্লাহ ভীতু। যে বাড়িতে তিনি ছিলেন, সেখানে সবাই তাকে ভালোবাসতে শুরু করল। বিশেষ করে সেই ঘরের মালিক, তিনি ইউসুফ আলাইহিসসালামের উপর অনেক আস্থা রাখতেন। কিন্তু জীবনের পরীক্ষা এখানেই শেষ হয়নি, বরং আরও কঠিন পরীক্ষা সামনে অপেক্ষা করছিল। একদিন সেই ঘরের গৃহকর্ত্রীর, অর্থাৎ মালিকের স্ত্রীর মনে ইউসুফ আলাইহিসসালামের প্রতি খারাপ আকর্ষণ জন্মল। সে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে পড়ল। ধীরে ধীরে এই আকর্ষণ তাকে ভুল পথে নিয়ে গেল। একদিন সে ঘরের সব দরজা বন্ধ করে দিল। তারপর ইউসুফ আলাইহিসসালামকে ডেকে বলল, এসো। এই মুহূর্তটি ছিল ভয়ঙ্কর একটি পরীক্ষা। একদিকে ছিল পাপের আহ্বান, অন্যদিকে ছিল আল্লাহর ভয়। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম সাথে সাথে বললেন, আল্লাহর আশ্রয় চাই। তিনি আমার প্রভু, যিনি আমাকে সম্মানিত করেছেন। আমি কখনো এমন অন্যায় করতে পারি না। তার এই কথা ছিল ঈমানের সবচেয়ে শক্তিশালী প্রমাণ।
সেই নারী তাকে জোর করে টানতে লাগল, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম দৌড়ে দরজার দিকে চলে গেলেন। দুজনেই দরজার দিকে ছুটলেন। ঠিক তখনই দরজার সামনে এসে দাঁড়াল সেই ঘরের মালিক, স্বামী। পরিস্থিতি একদম পাল্টে গেল। নিজেকে বাঁচানোর জন্য সেই নারী দ্রুত বলল, এই লোকটাই আমাকে খারাপ কাজে বাধ্য করতে চেয়েছিল। একটি ভয়ঙ্কর মিথ্যা, কিন্তু আল্লাহ সত্যকে প্রকাশ করার ব্যবস্থা করে রেখেছিলেন। একজন সাক্ষী বলল, যদি ইউসুফের জামা সামনে থেকে ছেঁড়া হয় তাহলে সে দোষী, আর যদি পেছন থেকে ছেঁড়া হয় তাহলে সে নির্দোষ। যখন দেখা হল জামা ছিল পেছন থেকে ছেঁড়া, অর্থাৎ ইউসুফ আলাইহিসসালাম নির্দোষ। সত্য প্রমাণিত হলেও ঘটনাটি শহরে ছড়িয়ে পড়ল। নারীরা বলতে লাগল, ওই মহিলা তো নিজের দাসের প্রেমে পড়ে গেছে। এই কথা শুনে সেই নারী তাদের সবাইকে বাড়িতে দাওয়াত দিল। সৌন্দর্যের পরীক্ষা ও কারাগারের পথ। শহরের নারীরা যখন সেই গৃহকর্ত্রীর ব্যাপারে নানা কথা বলতে লাগল, তখন সে একটি পরিকল্পনা করল। সে বলল, তারা আমাকে দোষ দিচ্ছে, ঠিক আছে, আমি তাদের দেখাবো আসল সত্য। একদিন সে শহরের কিছু প্রভাবশালী নারীকে নিজের বাড়িতে দাওয়াত দিল। সুন্দর পরিবেশে তাদের বসানো হল। প্রত্যেককে একটি করে ফল, অনেকে বলেন আপেল বা কমলা, এবং একটি করে ছুরি দেওয়া হল। সব কিছু প্রস্তুত। তারপর সে একজন দাসকে বলল, ইউসুফকে এখানে আসতে বলো। যখন ইউসুফ আলাইহিসসালাম ঘরে প্রবেশ করলেন, সব নারীরা তার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। তারা এতটাই অবাক হয়ে গেল যে তারা নিজের অজান্তেই নিজেদের হাত কেটে ফেলল। তাদের মুখ থেকে বের হয়ে এলো, এটা কোনো মানুষ নয়, এ তো এক সম্মানিত ফেরেশতা। এই দৃশ্য দেখে সেই গৃহকর্ত্রী গর্বের সাথে বলল, দেখেছ, যাকে নিয়ে তোমরা আমাকে দোষ দিচ্ছ সেই এই ব্যক্তি। তারপর সে প্রকাশ্যে বলল, আমি তাকে পেতে চেয়েছিলাম, কিন্তু সে নিজেকে রক্ষা করেছে। আর যদি সে আমার কথা না মানে তাহলে আমি তাকে কারাগারে পাঠাব এবং অপমানিত করব। এই কথা শুনে ইউসুফ আলাইহিসসালামের সামনে দুটি পথ ছিল, ১ পাপের পথে যাওয়া, ২ কারাগারের কষ্ট সহ্য করা। ইউসুফ আলাইহিসসালামের দোয়া। এই কঠিন মুহূর্তে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার প্রভু, তারা আমাকে যে পাপের দিকে ডাকছে তার চেয়ে কারাগার আমার কাছে বেশি প্রিয়। যদি আপনি আমাকে তাদের ষড়যন্ত্র থেকে রক্ষা না করেন তাহলে আমি দুর্বল হয়ে যেতে পারি। এই দোয়া ছিল এক অসাধারণ উদাহরণ। একজন সত্যিকারের মুমিন কখনো পাপকে বেছে নেয় না, যত কষ্টই আসুক। অবশেষে সেই নারী তার প্রভাব ব্যবহার করে ইউসুফ আলাইহিসসালামকে কারাগারে পাঠিয়ে দিল। তিনি নির্দোষ হয়েও কারাগারে গেলেন, কোনো বিচার ছাড়াই, কোনো অপরাধ ছাড়াই। কিন্তু তিনি অভিযোগ করলেন না, তিনি ধৈর্য ধরলেন, কারণ তিনি জানতেন আল্লাহ সব দেখছেন। কারাগার একটি অন্ধকার, সংকীর্ণ এবং কষ্টের জায়গা, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম সেখানে গিয়েও নিজের চরিত্র বদলাননি। তিনি সেখানে নামাজ পড়তেন, আল্লাহকে স্মরণ করতেন এবং অন্য বন্দীদের সাথে ভালো আচরণ করতেন। ধীরে ধীরে কারাগারের মানুষ তাকে সম্মান করতে শুরু করল। কারাগারে তার সাথে আরও দুজন বন্দী ছিল। একদিন তারা দুজনেই আলাদা আলাদা স্বপ্ন দেখল। তারা ইউসুফ আলাইহিসসালামের কাছে এসে বলল, আমরা তোমাকে একজন সৎ মানুষ মনে করি, আমাদের স্বপ্নের ব্যাখ্যা দাও। একজন বলল, আমি দেখেছি আমি মদ তৈরি করছি। অন্যজন বলল, আমি দেখেছি আমি মাথার উপর রুটি বহন করছি আর পাখিরা তা খাচ্ছে। ইউসুফ আলাইহিসসালাম তাদের বললেন, আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা দেব, কিন্তু তার আগে তোমাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলি। তিনি তাদের তাওহীদের দাওয়াত দিলেন, এক আল্লাহই সব কিছুর মালিক। তোমরা কি অনেক প্রভুকে মানবে নাকি এক আল্লাহকে? তারপর তিনি স্বপ্নের ব্যাখ্যা দিলেন। প্রথম ব্যক্তিকে বললেন, তুমি মুক্তি পাবে এবং আবার তোমার মালিকের জন্য মদ পরিবেশন করবে। দ্বিতীয় ব্যক্তিকে বললেন, তোমাকে শাস্তি দেওয়া হবে এবং পাখিরা তোমার মাথা থেকে খাবে। যখন প্রথম ব্যক্তি মুক্তি পাওয়ার সম্ভাবনা পেল, তখন ইউসুফ আলাইহিসসালাম তাকে বললেন, তুমি যখন মুক্তি পাবে তখন তোমার প্রভুর কাছে আমার কথা বলো, যাতে আমি এই কারাগার থেকে মুক্তি পাই। সে সম্মতি দিল। কিন্তু যখন সেই ব্যক্তি মুক্তি পেল, সে ইউসুফ আলাইহিসসালামের কথা ভুলে গেল। শয়তান তাকে ভুলিয়ে দিল। ফলে ইউসুফ আলাইহিসসালাম আরও কয়েক বছর কারাগারে রয়ে গেলেন। এই সময়টি ছিল সবচেয়ে কঠিন। একজন নির্দোষ মানুষ, অন্ধকার কারাগারে, কোনো আশার আলো ছাড়া। তবুও তিনি হতাশ হননি। তিনি আল্লাহর উপর ভরসা রেখেছিলেন। অনেক বছর কেটে গেছে। ইউসুফ আলাইহিসসালাম এখনও কারাগারে, কিন্তু মিশরের রাজপ্রাসাদে
হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটল। মিশরের রাজা এক রাতে এক ভয়ঙ্কর ও রহস্যময় স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন 7টি মোটা গরুকে খাচ্ছে 7টি শুকনো গরু, আর দেখলেন 7টি সবুজ শস্য আর 7টি শুকনো শস্য। এই স্বপ্ন দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়লেন। সকাল হতেই তিনি তার দরবারের জ্ঞানী ও উপদেষ্টাদের ডাকলেন। রাজা বললেন, আমি একটি অদ্ভুত স্বপ্ন দেখেছি, তোমরা এর ব্যাখ্যা দাও। কিন্তু কেউই সঠিক ব্যাখ্যা দিতে পারল না। তারা বলল, এগুলো শুধু এলোমেলো স্বপ্ন, আমরা এর ব্যাখ্যা জানি না। রাজা আরও উদ্বিগ্ন হয়ে পড়লেন। ঠিক তখনই সেই ব্যক্তি যে একসময় কারাগারে ইউসুফ আলাইসাল্লামের সাথে ছিল এবং পরে মুক্তি পেয়েছিল, হঠাৎ তার মনে পড়ে গেল। সে বলল, আমি এমন একজনকে চিনি যিনি এই স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিতে পারবেন। সে তৎক্ষণাৎ কারাগারের দিকে রওনা হল। সে এসে ইউসুফ আলাইসাল্লামের সাথে দেখা করল। বলল, হে ইউসুফ, তুমি তো সত্যবাদী, আমাদের এই স্বপ্নের ব্যাখ্যা দাও। তারপর সে রাজার স্বপ্ন বিস্তারিতভাবে বলল। অসাধারণ ব্যাখ্যা। ইউসুফ আলাইসাল্লাম মনোযোগ দিয়ে শুনলেন, তারপর শান্তভাবে বললেন, তোমরা 7 বছর ধারাবাহিকভাবে চাষাবাদ করবে এবং যা ফলন হবে তার বেশিরভাগ সংরক্ষণ করবে। তারপর আসবে 7টি কঠিন বছর, দুর্ভিক্ষের সময়। তখন তোমরা সেই সংরক্ষিত খাদ্য থেকে খাবে। তারপর আবার একটি ভালো বছর আসবে, যখন মানুষ স্বস্তি পাবে। এই ব্যাখ্যা শুধু স্বপ্নের অর্থই ছিল না, এটি ছিল একটি সম্পূর্ণ অর্থনৈতিক পরিকল্পনা। এমন জ্ঞান, এমন দূরদর্শিতা, এটা সাধারণ কারো পক্ষে সম্ভব নয়। যখন রাজা এই ব্যাখ্যা শুনলেন, তিনি মুগ্ধ হয়ে গেলেন। তিনি বললেন, ওই ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসো। কিন্তু এখানে ইউসুফ আলাইসাল্লাম একটি অসাধারণ কাজ করলেন। তিনি সরাসরি বের হয়ে আসলেন না, বরং বললেন, প্রথমে সেই নারীদের ব্যাপারটি তদন্ত করুন যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। তিনি চেয়েছিলেন তার নির্দোষিতা সবার সামনে প্রমাণিত হোক। রাজা সেই নারীদের ডেকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি ইউসুফকে কোনো খারাপ কাজে প্রলুব্ধ করেছিলে? তারা সবাই একসাথে বলল, না, আমরা তার মধ্যে কোনো খারাপ কিছু দেখিনি। অবশেষে সেই গৃহকর্ত্রী নিজেও সত্য স্বীকার করল, হ্যাঁ, আমি তাকে প্রলুব্ধ করেছিলাম, কিন্তু সে সত্যবাদীর একজন। এইভাবে সত্য প্রকাশ পেল। ইউসুফ আলাইসাল্লামের সম্মান ফিরে এল। তিনি মুক্তি পেলেন কারাগার থেকে। শুধু মুক্তিই নয়, সম্মানের সাথে মুক্তি। রাজা তার সাথে সাক্ষাৎ করলেন এবং তার জ্ঞান ও চরিত্রে মুগ্ধ হয়ে বললেন, আজ থেকে তুমি আমাদের কাছে সম্মানিত ও বিশ্বস্ত ব্যক্তি। তখন ইউসুফ আলাইসাল্লাম বললেন, আমাকে দেশের খাদ্য ভাণ্ডারের দায়িত্ব দিন, আমি তা সঠিকভাবে সংরক্ষণ করতে পারব। এইভাবে একজন কুয়ায় ফেলা দেওয়া শিশু, একজন দাস, একজন বন্দী হয়ে উঠলেন মিশরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। ইউসুফ আলাইসাল্লামের পরিকল্পনা অনুযায়ী মিশরে শুরু হল টানা 7 বছর সমৃদ্ধির সময়। ক্ষেত ভরে উঠল শস্যে, গোলা ভরে উঠল খাদ্যে। তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে খাদ্য সংরক্ষণ করলেন। মানুষ তার দক্ষতায় মুগ্ধ হয়ে গেল। কিন্তু এরপরই শুরু হল সেই ভয়ঙ্কর সময়, 7 বছরের দুর্ভিক্ষ। চারদিকে খাদ্যের অভাব, মানুষ কষ্টে দিন কাটাচ্ছে। শুধু মিশরেই কিছুটা স্বস্তি ছিল, কারণ সেখানে ছিল ইউসুফ আলাইসাল্লামের সংরক্ষিত খাদ্য। এই দুর্ভিক্ষের প্রভাব পড়ল কানান নগরীতেও, যেখানে বাস করতেন হজরত ইয়াকুব আলাইসাল্লাম। খাদ্যের সংকটে পড়ে তিনি তার ছেলেদের বললেন, তোমরা মিশরে যাও, শুনেছি সেখানে খাদ্য পাওয়া যাচ্ছে। তাই ইউসুফ আলাইসাল্লামের ভাইয়েরা আবার একসাথে যাত্রা করল, কিন্তু তারা জানত না তারা কার সামনে দাঁড়াতে যাচ্ছে। যখন তারা মিশরে পৌঁছাল, তারা সেই ব্যক্তির সামনে হাজির হল যিনি খাদ্য বিতরণের দায়িত্বে ছিলেন। তিনি ছিলেন ইউসুফ আলাইসাল্লাম নিজেই। ইউসুফ আলাইসাল্লাম তাদের দেখে সাথে সাথে চিনে ফেললেন, কিন্তু তার ভাইয়েরা তাকে চিনতে পারল না, কারণ এখন তিনি আর সেই ছোট্ট বালক নন, তিনি একজন ক্ষমতাশালী মন্ত্রী। ইউসুফ আলাইসাল্লাম তাদের সাথে খুবই ভালো ব্যবহার করলেন। তিনি তাদের সম্মানের সাথে গ্রহণ করলেন এবং প্রয়োজনীয় খাদ্য দিলেন। কিন্তু তিনি একটি বিষয় লক্ষ্য করলেন, তার ছোট ভাই বিনিয়ামিন তাদের সাথে নেই। তিনি বললেন, পরবর্তীবার যখন আসবে, তোমরা তোমাদের ছোট ভাইকে সাথে নিয়ে আসবে, না হলে তোমরা আর খাদ্য পাবে না। তার ভাইয়েরা বাধ্য হয়ে এই শর্ত মেনে নিল। ইউসুফ আলাইহিস সালাম
একটি গোপন কাজ করলেন। তিনি তাদের যে টাকা দিয়ে খাদ্য কিনেছিল সেই টাকা গোপনে তাদের ব্যাগে ফিরিয়ে দিলেন, যাতে তারা আবার ফিরে আসতে বাধ্য হয়। যখন তারা বাড়িতে ফিরে ব্যাগ খুলল, তারা অবাক হয়ে গেল। তাদের টাকা আবার ফিরে এসেছে। তারা বলল, আব্বা, দেখুন, আমাদের টাকা ফেরত দেওয়া হয়েছে। আমরা আবার যেতে পারি এবং আরও খাদ্য আনতে পারি, আর এবার আমরা আমাদের ছোট ভাইকেও সাথে নিয়ে যাব। ইয়াকুব আলাইহিসসালাম এই কথা শুনে কষ্ট পেলেন। তিনি বললেন, আমি কি তোমাদের উপর ভরসা করব? তোমরা তো আগে ইউসুফের ক্ষেত্রেও এমনই করেছিলে। তিনি এখনও সেই কষ্ট ভুলতে পারেননি। তার ভাইরা বলল, আমরা আল্লাহর নামে অঙ্গীকার করছি, আমরা তাকে রক্ষা করব। অনেক অনুরোধ ও প্রতিশ্রুতির পর অবশেষে ইয়াকুব আলাইহিসসালাম রাজি হলেন। তিনি বললেন, তোমরা আলাদা আলাদা দরজা দিয়ে শহরে প্রবেশ করবে এবং আমি আল্লাহর উপর ভরসা রাখছি। এইবার তারা তাদের ছোট ভাইকে সাথে নিয়ে আবার মিশরের দিকে রওনা হল। তাদের মনে ছিল ভয়, কিন্তু প্রয়োজন ছিল আরও বড়। যখন তারা মিশরে পৌঁছল, ইউসুফ আলাইহিসসালাম তার ছোট ভাইকে আলাদা করে নিজের কাছে নিলেন। তিনি ধীরে ধীরে বললেন, আমি তোমার সেই ভাই ইউসুফ। ছোট ভাই অবাক হয়ে গেল, তারপর আনন্দে কেঁদে পড়ল। ইউসুফ আলাইহিসসালাম বললেন, তুমি কাউকে কিছু বলবে না। আমি একটি পরিকল্পনা করছি যাতে তুমি আমার কাছেই থাকতে পারো। এইভাবে তিনি তার ছোট ভাইকে নিজের কাছে রাখার পরিকল্পনা করলেন। ইউসুফ আলাইহিসসালাম তার ছোট ভাইকে নিজের কাছে রাখার জন্য একটি বুদ্ধিমান পরিকল্পনা করলেন। তিনি জানতেন সরাসরি বললে অন্য ভাইয়েরা রাজি হবে না, তাই তিনি এমন একটি ব্যবস্থা করলেন যাতে নিয়ম মেনে তার ভাইকে নিজের কাছে রাখা যায়। যখন খাদ্য পরিমাপ করে তাদের ব্যাগে দেয়া হচ্ছিল, তিনি গোপনে একটি মূল্যবান পাত্র, রাজকীয় পানপাত্র, তার ছোট ভাইয়ের ব্যাগে রেখে দিলেন। যখন কাফেলা মিশর থেকে বের হতে শুরু করল, হঠাৎ একজন ঘোষক চিৎকার করে বলল, হে কাফেলার লোকেরা, তোমরা চোর! সবাই থমকে দাঁড়াল। ইউসুফ আলাইহিসসালামের ভাইরা অবাক হয়ে বলল, তোমরা কি হারিয়েছ? তারা বলল, আমরা রাজার পানপাত্র হারিয়েছি। যে এটি ফেরত দেবে তাকে পুরস্কৃত করা হবে। ভাইরা আত্মবিশ্বাসের সাথে বলল, আল্লাহর কসম, আমরা এখানে কোনো চুরি করতে আসিনি। তখন প্রশ্ন করা হল, যদি তোমাদের মধ্যে কারো কাছে এটি পাওয়া যায়, তাহলে তার শাস্তি কি হবে? ভাইরা বলল, আমাদের নিয়ম অনুযায়ী যার কাছে পাওয়া যাবে সেই শাস্তি হিসেবে আটক থাকবে। এই উত্তরই ছিল ইউসুফ আলাইহিসসালামের পরিকল্পনার মূল চাবিকাঠি। এক এক করে সবার ব্যাগ তল্লাশি করা হল। সবশেষে তল্লাশি করা হল ছোট ভাইয়ের ব্যাগ, এবং সেখানেই পাওয়া গেল সেই পানপাত্র। ভাইরা হতবাক হয়ে গেল। তারা বলল, যদি সে চুরি করে থাকে, তাহলে তার আগেও তার এক ভাই ইউসুফ চুরি করেছিল। এটি ছিল তাদের পুরনো মিথ্যার প্রতিফলন। এই কথা শুনেও ইউসুফ আলাইহিসসালাম কিছু বললেন না। তিনি নিজের পরিচয় গোপন রাখলেন। তার হৃদয়ে কষ্ট ছিল, কিন্তু তিনি ধৈর্য ধরলেন। তাদের বড় ভাই বলল, আমরা আমাদের বাবার কাছে অঙ্গীকার করেছি, আমি ফিরে যাব না যতক্ষণ না আল্লাহ কোনো ফয়সালা করেন। সে মিশরেই থেকে গেল। অন্য ভাইদের বলল, তোমরা বাবার কাছে ফিরে যাও এবং সত্যটা বলো। ভাইরা ফিরে গিয়ে বলল, আব্বা, আপনার ছেলে চুরি করেছে, তাই তাকে আটক রাখা হয়েছে। এই কথা শুনে ইয়াকুব আলাইহিসসালাম ভেঙে পড়লেন। তিনি বললেন, না, তোমরা আবার একটি গল্প বানিয়েছ। আমি ধৈর্য ধরব। হয়তো আল্লাহ একদিন তাদের সবাইকে আমার কাছে ফিরিয়ে দিবেন। তিনি এতটাই কাঁদলেন যে তার চোখের দৃষ্টি চলে গেল। তবুও তিনি আশা হারালেন না। তিনি বললেন, হে আমার সন্তানরা, তোমরা আবার যাও এবং ইউসুফ ও তার ভাইয়ের খোঁজ করো। আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এইভাবে ভাইরা আবার মিশরের দিকে রওনা হল। তাদের হৃদয়ে ছিল লজ্জা, ভয় এবং অনুতাপ। এবার তারা ইউসুফ আলাইহিসসালামের সামনে দাঁড়াবে, কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। তাদের অহংকার ভেঙে গেছে, তাদের হৃদয় নরম হয়ে গেছে। কানানের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে ভাইরা। তাদের হাতে ইউসুফ আলাইহিসসালামের দেওয়া সেই প্রিয় কামিজ।
দূর থেকেই হজরত ইয়াকুব আলাইহিসসালাম অনুভব করতে লাগলেন, আমি ইউসুফের গন্ধ পাচ্ছি। মানুষ তাকে বলল, আপনি এখনও আগের মতোই কল্পনায় আছেন। কিন্তু তিনি জানতেন, এটা কোনো কল্পনা নয়, এটা সত্য। যখন কাফেলা পৌঁছাল, তারা সেই কামিজটি ইয়াকুব আলাইহিসসালামের মুখের উপর রাখল। সঙ্গে সঙ্গে তার দৃষ্টি ফিরে এল। তিনি আনন্দে কেঁদে ফেললেন। বললেন, আমি কি তোমাদের বলিনি আমি আল্লাহর পক্ষ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না? তার ভাইরা কাঁদতে কাঁদতে বলল, আব্বা, আমাদের জন্য ক্ষমা চান, আমরা অবশ্যই ভুল করেছি। ইয়াকুব আলাইহিসসালাম বললেন, আমি আমার প্রভুর কাছে তোমাদের জন্য ক্ষমা চাইব, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। এরপর পুরো পরিবার প্রস্তুতি নিল মিশরের উদ্দেশ্যে যাত্রার জন্য। দীর্ঘদিনের বিচ্ছেদ শেষে একটি পরিবার আবার একত্রিত হওয়ার পথে। যখন তারা মিশরে পৌঁছাল, ইউসুফ আলাইহিসসালাম দৌড়ে গিয়ে তার পিতামাতাকে বুকে জড়িয়ে ধরলেন। এটি ছিল এক আবেগঘন মুহূর্ত। বছরের পর বছর কষ্ট, বিচ্ছেদ, কান্না, সব মিলিয়ে এক আনন্দের সাগর। তিনি তার পিতামাতাকে সম্মানের সাথে সিংহাসনে বসালেন, আর তার ভাইরা সবাই তার সামনে সিজদায় লুটিয়ে পড়ল। সম্মানের সিজদা, ইবাদতের নয়। এই দৃশ্য দেখে ইউসুফ আলাইহিসসালাম বললেন, হে আমার পিতা, এটাই সেই স্বপ্নের বাস্তবতা যা আমি শৈশবে দেখেছিলাম। আমার প্রভু তা সত্যে পরিণত করেছেন। তিনি আরও বললেন, আল্লাহ আমার প্রতি অনেক অনুগ্রহ করেছেন। তিনি আমাকে কারাগার থেকে মুক্ত করেছেন এবং শয়তানের বিভেদের পর আমাদের আবার একত্রিত করেছেন। শেষে ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার প্রভু, আপনি আমাকে রাজত্ব দান করেছেন এবং স্বপ্নের ব্যাখ্যা শিখিয়েছেন। আপনি দুনিয়া ও আখিরাতের অভিভাবক। আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দিন এবং সৎকর্মশীলদের সাথে মিলিত করুন। এই গল্প থেকে আমরা যা শিক্ষা পেলাম, ধৈর্য ধরলে একদিন সফলতা আসবেই। আল্লাহর উপর ভরসা কখনো বৃথা যায় না। ক্ষমা করা সবচেয়ে বড় শক্তি। কষ্টের পরেই আসে স্বস্তি। একটি কুয়া থেকে শুরু, একটি কারাগার পেরিয়ে, একটি রাজ্যের শাসন, এবং শেষে পরিবারের ভালোবাসা। দেখলেন তো, একটি ছোট্ট শিশুর জীবন কত কঠিন পরীক্ষার মধ্য দিয়ে গেছে। ভাইদের বিশ্বাসঘাতকতা, কুয়ার অন্ধকার, কারাগারের কষ্ট, মিথ্যা অপবাদ, কিন্তু সে কখনো একটা জিনিস ছাড়েনি, আল্লাহর ওপর ভরসা। আজ আমরা সামান্য কষ্ট পেলেই ভেঙে পড়ি, হতাশ হয়ে যাই, নামাজ ছেড়ে দিই। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম আমাদের শিখিয়ে গেছেন, ধৈর্য ধরলে আল্লাহ পথ খুলে দেন। কষ্টের পরেই আসে সম্মান, আর আল্লাহর পরিকল্পনা সবসময় সেরা। তাই আজ থেকে নিজেকে প্রশ্ন করো, আমি কি সত্যি আল্লাহর উপর ভরসা করছি? যদি গল্পটা আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটা লাইক দিন। আর এমন আরও হৃদয় ছোঁয়া ইসলামিক গল্প পেতে সাজিদ নূর ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ও ঈমান দান করুন। আমিন।